स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা গত 2 সপ্তাহ ধরে কাশীপুরেই ছিলাম, আজকেও কাশীপুরে থাকব। তো আমাদের চিন্তার বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ গলরোগে আক্রান্ত হয়েছে, তা কিভাবে সারবে। তো শ্রীরামকৃষ্ণকে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল, আপনি চাইলেই এই গলরোগ নিজে সারাতে পারেন, নিজের রোগ নিজে চাইলেই সারাতে পারেন, যে যদি ইচ্ছা করেন। তো শ্রীরামকৃষ্ণ তাতে সম্মত হননি। তো পরে যা আমাদের আকাঙ্ক্ষা, ভক্তদের আকাঙ্ক্ষা, যে আমাদের হয়ে অগ্রণী হয়ে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বলেছেন, আপনি যখন নিজে করবেন না, তখন মাকে বলুন, অর্থাৎ মা কালীকে বলুন। তো শ্রীরামকৃষ্ণ তাকেও ঠিকভাবে বলেননি। তো এরম করতে করতে তো কিছুটা উপশম হয়েছে। তো 1 জানুয়ারি চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে 1 জানুয়ারিতে এক বিশেষ ঘটনা ঘটেছিল, অনেকেই জানেন যারা রামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীতে রয়েছেন। তো সেই ঘটনাটাই আমরা উল্লেখ করব, দিব্য ঘটনা। তার পূর্বে এক পূজনীয় মহারাজ আমাদের কাছে বলেছেন যে আমরা গতবার যেখানে পাঠ শেষ করেছিলাম না, ওখানে আরেকটু যুক্ত করে দিতে। কি বলছে? সন্ন্যাসী যুক্ত করতে বলেছেন। যেমন আমরা বলেছিলাম যে ঋষি, মুনি, পণ্ডিত, সাধু কাকে বলা হয় ইত্যাদি। তো এর সাথে সন্ন্যাসীও যোগ করে একটু বলে দিতে হয়েছে। যদিও যে শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যেতে আমাদের ইচ্ছা নেই, তবুও একটু আমরা বিষয়ান্তরে যাচ্ছি, অন্য বিষয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে। তো আমাদের আলোচনা হয়েছিল যে স্বামী বিবেকানন্দ বলেছেন, যিনি অতীন্দ্রিয় অনুভূতি লাভ করে বেদের যে সত্য উপলব্ধি করেছেন তাকেই ঋষি বলা হয়। আর আচার্য শঙ্কর বলেছেন যে ঈশ্বরের স্বরূপ যিনি মনন করছেন, ঈশ্বরের স্বরূপ মননশীল, যিনি সর্বদা মনন করছেন, তাকেই মুনি বলা হয়। তারপরে কি আচার্য শঙ্কর পণ্ডিত সম্পর্কে বলেছেন যে আত্মবিষয়ক পণ্ডাধস্য, আত্মবিষয়ক পণ্ডা মানে হচ্ছে বুদ্ধি যার আছে, আত্মবিষয়ক বুদ্ধি যার আছে তাকেই পণ্ডিত বলা হয়। আর সাধু কাকে বলা হয়? যে স্বস্বরূপকে জেনেছেন বা স্বস্বরূপকে জানার জন্য যিনি সর্বদা সৎ জীবন যাপন করছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু, তাই বলা হয়েছিল। তো সবগুলো বিবেচনা করে বলছেন যে বৈদিক যুগে যাদেরকে ঋষি বলা হতো, পৌরাণিক ক্ষেত্রে পৌরাণিক যুগে এসে তাদেরকে মুনি বলা হচ্ছে। আর শাস্ত্রজ্ঞ হিসেবে, শাস্ত্র জানে সেই হিসেবে যিনি শাস্ত্র জানে তাকেই পণ্ডিত বলা হচ্ছে। আর আমরা লৌকিক ভাষায়, প্রচলিত ভাষায় তাদেরকেই সাধু বলি। তো এখন যে প্রত্যেক মুনি, ঋষি, পণ্ডিত, সাধু, এদেরকে ব্যবহারিকভাবে বা লৌকিকভাবে সন্ন্যাসী বলাটা ঠিক নয়। কিন্তু প্রত্যেক সন্ন্যাসীকেই সাধু, পণ্ডিত, ঋষি, মুনি বলা যেতে পারে। আমরা একটু বলছি যে কেন, যে সন্ন্যাসী হচ্ছে যিনি শাস্ত্রীয়ভাবে আত্মশ্রাদ্ধ, বিরজা হোমাদি করে সর্বকর্ম সন্ন্যাস করেছেন, তাকেই সন্ন্যাসী বলা হবে ব্যবহারিকভাবে। তো যিনি এরকম শাস্ত্রীয়ভাবে সংস্কার করে, যে আত্মশ্রাদ্ধ মানে নিজের আত্মশ্রাদ্ধ মানে হচ্ছে নিজের শ্রাদ্ধ নিজেই করে নিয়েছেন, তো শ্রাদ্ধ আদি করে বিরজা হোম করেছেন, তো তিনি সন্ন্যাসী হওয়ার পরেও যদি তিনি শাস্ত্রজ্ঞ হন, তাহলে তাকে শাস্ত্রজ্ঞ অর্থাৎ পণ্ডিত সন্ন্যাসী এরকম বলা যেতে পারে। অর্থাৎ তিনি যদি স্বামী বিবেকানন্দের সঙ্গ অনুযায়ী তিনি যদি যে অতীন্দ্রিয় শক্তির সাহায্যে বেদের সত্য উপলব্ধি করে থাকেন, তাকে ঋষি বলা যেতে পারে, ওই সন্ন্যাসীকেই।
তো তিনি যদি শঙ্করাচার্যের সংজ্ঞা অনুযায়ী তিনি যদি ঈশ্বরে মননশীল হন সর্বদা, তাকে সেই সন্ন্যাসীকে মুনি বলা যেতে পারে। তা সাধু তো বলাই যেতে পারে, স্বাভাবিকভাবে লৌকিকভাবে বলেই থাকে। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে যার মন পানীশ্বরে গ্রত হয়েছে তিনিই সাধু। সন্ন্যাসীতে এরকম, এই সন্ন্যাসীকে সাধুও বলা যাবে। কিন্তু আপনি সব পণ্ডিতকে কিন্তু সন্ন্যাসী বলতে পারবেন না, সব সাধুদের সন্ন্যাসী বলতে পারবেন না, সব ঋষিদের সন্ন্যাসী বলতে পারবেন না, সব মুনিকে সন্ন্যাসী বলা যাবে না। কেন? আমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, ব্যবহারিকভাবে বলতে পারবেন না। আমাদের ঘরের কাছেই রয়েছে যে উচ্চকোটির সাধু নাগ মহাশয়, সবাই জানে নাগ মহাশয় কিন্তু সাধু। তো নাগ মহাশয়কে সন্ন্যাসী বলাটা ঠিক যুক্তিযুক্ত নয় ব্যবহারিকভাবে, লৌকিকভাবে। যে কেন? তিনি শাস্ত্রীয়ভাবে সন্ন্যাস গ্রহণ করেননি। কিন্তু আমরা বলতে পারি ভিতরের দিক, উপলব্ধির দিক থেকে সন্ন্যাসীর চেয়ে কম নয় কিন্তু পারমার্থিকভাবে। তো ওই একটা ঘটনা উল্লেখ করি, পরিষ্কার হবে। এই নাগ মহাশয় ইয়ের সাথে শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে, শরৎচন্দ্র চক্রবর্তী নাগ মহাশয়কে খুব শ্রদ্ধা করতেন। তো শরৎচন্দ্র চক্রবর্তী এই নাগ মহাশয়কে বেলুড় মঠে নিয়ে গেছেন। তো বেলুড় মঠে তখন স্বামী বিবেকানন্দ রয়েছেন। তো স্বামী বিবেকানন্দ আদি যারা সন্ন্যাসী সাধু ব্রহ্মচারী রয়েছে, তখন স্বামীজি তাদের সাথে যে উপনিষদের ক্লাস করছিলেন, যে উপনিষদ পড়াচ্ছিলেন। তো যেই নাগ মহাশয়কে দেখেছেন তখন বলছেন আজকে থাক পড়া, আজকে ওনার কাছে ঠাকুরের প্রসঙ্গ শুনব। যেই নাগ মহাশয় গেছেন, তো নাগ মহাশয় স্বামীজিকে গিয়েই স্বামী বিবেকানন্দকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। আর স্বামীজিও বলছে না কি করেন বলে তাড়াতাড়ি নিজে ধরেই উঠিয়ে নিয়েছেন। খুব উপলব্ধিমান পুরুষ তো উঠিয়ে নিয়েছেন। এখন যারা পাশে ছিলেন, যে হয়তো ব্রহ্মচারী ছিলেন, সন্ন্যাসী, এরাও কিন্তু নাগ মহাশয়কে প্রণাম করতে গেছিলেন। তো নাগ মহাশয় খুব সংকুচিত হয়েছেন যে এরা প্রণাম করছে, তো প্রণাম করতে তিনি দেননি। তখন স্বামীজি বলছেন, বলছে ওনার যেটা কষ্ট হয় না ওটা তোমরা করো না। তো এখন স্বামীজি বলছেন যে আপনি মঠে থেকে গেলেই তো পারেন, যে নাগ মহাশয়কে বলছেন আপনি মঠে থেকে গেলেই তো পারেন, অর্থাৎ সন্ন্যাসী হয়ে গেলেই তো পারেন। বলছে সন্ন্যাস নিয়ে নেন, সন্ন্যাসীর চেয়ে তো কম নয়, তো সন্ন্যাস নিয়ে নেন। তখন নাগ মহাশয় বলছে, এটা হচ্ছে 1899 সালের ঘটনা। তো তখন নাগ মহাশয় বলছে আমি এই কথা না ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলাম। মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নাগ মহাশয় জিজ্ঞেস করেছিলেন যে সন্ন্যাসী হওয়ার জন্য। তখন যে ঠাকুরকে জিজ্ঞেস করার পরে নাগ মহাশয় বলছেন, তিনি বললেন গৃহেই থেকো, তাই গৃহেই আছি। তো এখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুরের কথাটা আমরা উল্লেখ করি একটু। বলছে ঠাকুরকে যখন নাগ মহাশয় গেছে, ভিতরে মনের ইচ্ছা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে সন্ন্যাস গ্রহণ করবে, সংসার ত্যাগ করবে, এরকম। ঠাকুরকে কিছু বলেনি। তখন শ্রীরামকৃষ্ণ নিজে থেকেই বলছেন, বলছে ওগো আমি বলছি, মায়েরই বলছি, ঘরে থাকলে তোমার কোনো দোষ হবে না, তোমায় দেখে লোকে অবাক হবে, তুমি জনকের মতো গৃহস্থ আশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থ ধর্ম শিখবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাকে নিষেধ করেছেন যে তোমার সন্ন্যাস নেওয়ার দরকার নেই, যে আনুষ্ঠানিক সন্ন্যাস, শাস্ত্রীয় সন্ন্যাস নেওয়ার দরকার নেই। এই জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেননি। আরেকজন ঋষির কথা উল্লেখ করেছেন, আমরা গত পাঠে বলেছিলাম জনক হচ্ছে রাজর্ষি, রাজা হয়েও যিনি ঋষি, তিনি ঋষি কিন্তু তাকে আমরা সন্ন্যাসী বলতে পারবো না, কারণ তিনি যে সন্ন্যাস গ্রহণ করেননি শাস্ত্রীয়ভাবে। তো এখন তো গেল এই কথা। এখন আমরা একটু বৈদিক যুগে যাই। উপনিষদে রয়েছে শুক্ল যজুর্বেদের যে বৃহদারণ্যক উপনিষদের 4th অধ্যায়ে 5ম ব্রাহ্মণে রয়েছে, বা যে ঋষি যাজ্ঞবল্কের কথা রয়েছে। তো ওখানে উল্লেখ পাওয়া যায় যে তার 2 পত্নী ছিল, যে তিনি ঋষি, মহান ঋষি, কিন্তু তার 2 পত্নী ছিলেন। বলছে এক হচ্ছে মৈত্রেয়ী আর এক হচ্ছে কাত্যায়নী। তো একদিন যে যাজ্ঞবল্ক বলছেন যে মৈত্রেয়ীকে, বলছে প্রিয়ে মৈত্রেয়ী, আমি গৃহস্থ আশ্রম থেকে পরিব্রাজ্য করতে উদ্যত হয়েছি। পরিব্রাজ্য মানে হচ্ছে সন্ন্যাস নিতে চাচ্ছি। যে মৈত্রেয়ীকে, তার স্ত্রীকে বলছে আমি যে গৃহস্থ আশ্রমে রয়েছি
যে তার থেকে আমি সন্ন্যাস নিতে চাচ্ছি। দেখুন, তিনি কিন্তু সন্ন্যাসী নয়, ঋষি, কিন্তু মহান ঋষি, উপলব্ধিমান পুরুষ, বেদদ্রষ্টিত্ব রয়েছে। তিনি কিন্তু ঋষি, সন্ন্যাসী বলা যাবে না। তা আমরা তো দেখছি যে সবাইকে, যে যারা এই যে বললাম ঋষির সংজ্ঞা দেয়া হয়েছে শাস্ত্র অনুযায়ী, পণ্ডিতের সংজ্ঞা দেয়া হয়েছে, যেমন সন্ন্যাসী, যিনি শাস্ত্র জানেন তাকে পণ্ডিত সন্ন্যাসী বলতে পারেন, একটু আগেই বলেছি সাধু বলতে পারেন। কিন্তু সব ঋষিকে, সব সাধুকে, সব মুনিকে, সব পণ্ডিতকে সন্ন্যাসী বলাটা ঠিক ঠিক হবে না। হ্যাঁ, সন্ন্যাসীদের মধ্যে পণ্ডিত থাকতে পারে, উপলব্ধিমান ঋষি থাকতে পারে, তারপরে হচ্ছে মুনি থাকতে পারে সংজ্ঞা অনুযায়ী। এই হচ্ছে আমাদের বলার বিষয় ছিল। সব মুনি, ঋষি, হচ্ছে পণ্ডিত, সাধু, এদেরকে সন্ন্যাসী বলা যাবে না। যিনি সন্ন্যাস নিয়েছেন তাকে সন্ন্যাসী বলা যাবে। এখন আমরা আবার শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে যাই। কোথায়? কাশীপুরে। তিনি গলরোগে আক্রান্ত হয়ে রয়েছেন। তা আজকে আমাদের হচ্ছিল, আজকে তো 1 জানুয়ারি চলে এসছে। 1 জানুয়ারিতে দিব্য ঘটনা ঘটেছে, অনেকের জানা। সেই দিব্য ঘটনা নিয়ে আমাদের আজকের মূল বিষয়। তো কোত্থেকে বাবা এই ঘটনার উল্লেখ? কী ঘটেছিল? যে দুইজন খুব হচ্ছে একদম নির্ভরযোগ্য, একজন হচ্ছে স্বামী শারদানন্দ মহারাজ, শরৎ মহারাজ। তিনি উপর থেকে দেখেছেন, যে লাইট আছে না, চার্চ লাইট, উপর থেকে থাকে, তিনি উপর থেকে দেখেছেন। ওদের ঠাকুরের ঘর আছে, বারান্দা আছে। কাশীপুরে যারা গেছেন দোতলা থেকে, এই শরৎ মহারাজ, কারণ তারা ওখানে কাজ করছিলেন, ঠাকুরের সেবা। ঠাকুর তো নিচে নেমেছে, তারা দেখছিলেন যে ঠাকুরের এসব ঘটছে। তিনি মূল জায়গায় ছিলেন না, উপর থেকে দেখেছেন সব বিষয়। আর তিনি হচ্ছেন তো জ্ঞানী পুরুষ, ঠাকুরের সবচেয়ে পার্শ্বদ, তিনি ভালো বুঝবেন। আর একজন ছিলেন হচ্ছেন, তিনি ঘটনার মধ্যে ছিলেন, ঠাকুরের সাথে সাথে ছিলেন, পিছনে পিছনে ছিলেন, হচ্ছে অক্ষয় কুমার সেন। তো দুজনের উপলব্ধি, দুজনে যে যেরকম দেখেছেন, দুজনেরটা একসাথে যুক্ত করে না আমরা ঘটনাটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো 1 জানুয়ারি হচ্ছে 1886 খ্রিস্টাব্দে ছিলেন ওই দিন, একাদশী তিথি ছিল। তো শ্রীরামকৃষ্ণ না একটু ভালো বোধ করছেন, শারীরিকভাবে সুস্থ বোধ করছেন, ধরুন 2টার পরে। তো তিনি নিজের ঘরে, নিজের কক্ষে রয়েছেন দোতলায়। তো তখন একজন ভক্ত গেছেন, যার নাম হচ্ছে হরিশ, দেবেন্দ্রের মামা। ওই ভক্ত গেছেন শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে। তো শ্রীরামকৃষ্ণের কাছে বসছেন। তো এই হরিশকে না শ্রীরামকৃষ্ণ নিজে ডেকেই স্পর্শ করে দিয়েছেন, এরকম হয়তো মন্ত্রও দিয়েছেন, তা উল্লেখ পায়নি, কিন্তু স্পর্শ করেছেন। এটা যেই এরকম স্পর্শ করেছেন না, তো যারা দেখেছেন যে তারা বলছেন ওই ভাবটা তার ভিতরে কি ঘটেছে না, ওটা ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই। যাকে স্পর্শ করেছে সেই একমাত্র বুঝেছে তার ভিতরে কি ঘটেছে। তো তাকে তখন দেখেছে, যারা দেখেছে বলছে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু সব গড়িয়ে পড়ছে, আনন্দ একদম বিহ্বল হয়ে গেছে। এরকম অবস্থা এই হরিশের। তো শ্রীরামকৃষ্ণ তখনও নিজ কক্ষে রয়েছে, নিজের ঘরে রয়েছে, উপরের দোতলায়। তো দেবেন্দ্রনাথকে ডাকতে পাঠিয়েছে, যে দেবেন্দ্রকে ডেকে নিয়ে আসে একটু। তো দেবেন্দ্র যেই এসছে, তখন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রকে বলছে, আচ্ছা, এই যে রাম কি কারণে আমাকে অবতার বলে? রাম মানে হচ্ছে জেনেছেন শ্রীরাম ভক্ত, গৃহী ভক্ত। তো কি কারণে আমাকে অবতার বলে? আমার মধ্যে তারা কি দেখেছে যেরকম বলছে? জিজ্ঞেস করে। তখন দেবেন্দ্র চুপ হয়ে রয়েছে, কিছু বলতে পারছে। আসলে না, তিনি আজকে সবাইকে করবেন, যারা আছে কানা খোরা, আধ্যাত্মিকভাবে উপলব্ধি শূন্য আমাদের মতো, তাদেরকে তিনি অগাধে কৃপা করবেন, অযাচিতভাবে করবেন। এটা হয়তো মনে মনে কিছু একটা ঠিক করেছেন, তখন এইসব প্রশ্ন জিজ্ঞেস করছেন। এরপরে তিনি বলছেন, আমি নিচে যাব। তেমন অন্যদিন তেমন হাঁটতে পারে না, ভালো চলাফেরা করতে পারে না, আজকে বলছেন নিচে যাব। আজকে হচ্ছে, তখন ওই দিন বন্ধের দিন ছিল, ওই দিন অনেক ভক্ত সমাগম হয়েছে, যে প্রায় 30-40 জন ভক্ত গৃহে রয়েছে, বাগানে রয়েছে, কেউ পায়চারি করছে, কেউ বসে রয়েছে, কেউ আবার গাছে উঠে রয়েছে, এরকম সব রয়েছে তো চারিদিকে। তো শ্রীরামকৃষ্ণ নেমেছেন,
তো ঘর থেকে এরা রয়েছে, যখন দেখছেন শ্রীরামকৃষ্ণ নামছেন, ঘরের যারা ছিল তারা সব শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করছেন। নামতে নামতে এই যে যারা দেখেছেন সিঁড়ি দিয়ে নেমে তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছেন। যারা ভক্ত ছিল এই ধরুন 20-25 জনের মতো তার পিছনে পিছনে সদলবলে রয়েছে। তো একজন বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের দেখতে তখন কীরকম দেখাচ্ছে শ্রীরামকৃষ্ণকে, তিনি কি পরিধানে ছিল, তার মুখমণ্ডল কীরকম ছিল। তখন শ্রীরামকৃষ্ণ একটা ধুতি পরা ছিলেন, সাদা ধুতি, ছোট নরুন, যে যে সরু লাল পেরের ধুতি পরা ছিল, তার পরনে ছিল ধুতি। তারপরে গায়ে একটা বনাত ছিল, সবুজ বনাত ছিল, একদম ফুল হাতা, লম্বা হাতা, হাত এরকম পর্যন্ত, কবজি পর্যন্ত পুরা ঢাকা। তারপরে কান ঢাকা টুপি ছিল, একদম কান ঢাকা এরকম টুপি ছিল, আর পায়ে মৌজা পরা ছিল, আর চটি জুতোও ছিল। ওই চটি জুতাতে একটু লতা টতা দিয়ে ফুলের মতো আঁকা ছিল, এরকম ছিল সব প্রকার। মুখটা শুধু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, খুব ঠান্ডা, তখন তার শরীরও তেমন ভালো নয়, মুখটা শুধু দেখা যাচ্ছে। কিন্তু এত অসুস্থতার মধ্যেও তার মুখের মধ্যে যে একটা জ্যোতি থাকে না, প্রভা থাকে না, ওটা তখনও ম্লান হয়নি কখনো। তো এই প্রভা সবাই দেখতে পাচ্ছে। এখন একজন ভক্ত বলছে শুধু মুখটা দেখা যাচ্ছে, আমি যদি পুরো অঙ্গটা দেখতে পেতাম না এই জ্যোতির্ময় রূপে, তখন হয়তো আমার বেশি আরো আনন্দ লাগত, এরকমভাবে বলছে। তো শ্রীরামকৃষ্ণ চলতে চলতে আরও একটু সামনে এগিয়েছে। তখন হচ্ছে এই যে অক্ষয় কুমার সেন, এরা না গাছে ছিল, বলছে নিজের কথা নিজেই বলছে, আমরা না দুজন গাছের মধ্যে বানরের মতো ছিলাম। রামভক্ত যেমন বানর থাকে না, দুজন গাছের মধ্যে বানরের মতো ছিলাম, এরকম। তো শ্রীরামকৃষ্ণকে প্রভু যখন নিচে এসছে না, ওই কি ফুল, একটা চাপা ফুল গাছে ছিল, ওই গাছ থেকে দুটো চাপা ফুল ছিঁড়ে নিয়েছে, চাপা ফুল ছিঁড়ে নিয়ে এসে এরকম ধরে তিনি প্রভুর পিছনে দাঁড়িয়েছে, যে অক্ষয় কুমার সেন। তখন শ্রীরামকৃষ্ণ হেঁটে গিয়ে আরও একটু এগিয়ে ফটকের দিকে এগিয়ে, মানে হচ্ছে ঘরের দিকে যে যে গেট বলেন, যে ফটকের দিকে এগিয়ে একটা গাছের নিচে, তখন ওখানে গিরিশ ঘোষ এরা বসেছিলেন। তো গিরিশকে দেখেই শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন গিরিশ ঘোষকে, আচ্ছা এই যে গিরিশ, শ্রীরামকৃষ্ণকে দেখেই সাথে সাথে উঠে এসছে গিরিশ ঘোষ। তো গিরিশ ঘোষ দেখে বলছেন, জিজ্ঞেস করছে, গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, এত কথা মানে হচ্ছে গিরিশ ঘোষ তখন বিখ্যাত ব্যক্তি, কলকাতার, যে কলকাতার রাজধানী, কলকাতার বিখ্যাত ব্যক্তি, নাট্যকার, সব কিছু। তো বলছে তুমি যে এত কিছু বলে বেড়াও, এত কিছু মানে অবতার বলে প্রচার করো, আমাকে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছো বা কি বুঝেছো, কি বুঝে তুমি আমাকে এরকম বলছো, আমার সম্বন্ধে কিছু জানো, বুঝেছো? তখন শ্রীরামকৃষ্ণ বলতেন যে গিরিশ ঘোষের হচ্ছে 5 5 আনাবি, মানে হচ্ছে খুব ভক্তি বিশ্বাস, তার কোনো অভিনয় নেই, কোনো ওখানে খাত নেই, একদম 100 ভাগ বিশ্বাস, ভক্তি গিরিশের। গিরিশ দ্বিধা করেনি, সাথে সাথে গিয়ে শ্রীরামকৃষ্ণতে দাঁড়িয়েছিলেন, একদম হাঁটু গেড়ে, যেরকম বসে না হাঁটু গেড়ে বসা, এরকম হাঁটু গেড়ে হাত জোর করে বলছে, যে গিরিশ বলছেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে নাই, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি। ব্যাস বাল্মীকি বুঝছেন, ব্যাসদেব হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মহাভারত, যে তারপরে হচ্ছে এই পুরাণ সমগ্র আমাদের রয়েছে, বেদ আমাদের যে চতুর্বেদ রয়েছে তা সংকলিত করা, সব তিনি করেছেন, সব লিখেছেন। বলছে এত সব লিখে না তিনি আপনার কথা করতে পারেনি, যে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, বুঝাতে পারেনি। আর হচ্ছে বাল্মীকি রামায়ণ লিখেছেন, সপ্তকাণ্ড রামায়ণ, তো এইসব করেও না ওরা করতে পারেনি, মহান মহান যে ব্যাসদেব মহান মুনি, তারপরে হচ্ছে বাল্মীকি, এরকম এরা সব ঋষি মুনিরা কিছু করতে পারেনি, আমি আর ক্ষুদ্র জীব, আমি কি করতে পারি। এই কথা যখন বলেছে না, যে একদম 100 ভাগ বিশ্বাসের সহিত বলেছে, তখন শ্রীরামকৃষ্ণ একদম ভাবস্থ, সমাধিস্থ হয়েছেন, এরকম যে সমাধিস্থ, বুঝতে পেরেছেন, সমাধিস্থ হয়েছেন। এই সমাধিস্থ হওয়ার এই অবসরে যখন দেখেছেন এই অক্ষয় কুমার সেন, ওনার হাতে 2টা ফুল ছিল, চাপা ফুল,
উনি কি করেছে এই সুযোগে না ওই চাপা ফুল দুটা তার পায়ে দিয়ে এরকম একদম প্রণাম করেছে, সাষ্টাঙ্গ হয়ে পায়ে মাথা রেখে প্রণাম করেছে এরকম। তো এই এই করতে করতে শ্রীরামকৃষ্ণ একটু বাইরের দশায়, বাহ্য দশায় নেমে এসেছে, বাইরের একটু অনুভূতি হয়েছে। তো বাইরের অনুভূতি হওয়ার পরে তিনি সবাইকে দেখছে, দেখে বলছেন জগতের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, বুঝতে পারবেন কিভাবে বলছে, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, এই কথাটা উচ্চারণ করেছে। এই কথাটা উচ্চারণ করার সাথে সাথে যে একটা স্পন্দন আছে না, শব্দ তরঙ্গ, আমরা কথা বলছি আপনাদের কাছে তরঙ্গ হিসেবে শব্দটা পৌঁছাচ্ছে, তো আপনাদের কাছে এখন শুধু শব্দটা তরঙ্গটা পৌঁছাচ্ছে, ওখানে শব্দ তরঙ্গের সাথে এমন কিছু আধ্যাত্মিক তরঙ্গ তিনি ছেড়ে দিয়েছেন, তাতেই সবাই একদম অভিভূত হয়ে গেছে। বুঝতে পারছেন অনুভবের বিষয় কীরকম ব্যাপারটা তারা অনুভব করেছে, একটা তরঙ্গ তাদেরকে আচ্ছাদিত ছেয়ে ফেলেছে ওই তরঙ্গে। তো এটা বলে শ্রীরামকৃষ্ণ একটু পেছনের দিকে গেছে, মানে হচ্ছে ঘরে ফিরে যাবে, কিন্তু তার আরও কৃপা করার ইচ্ছে হয়েছে, আজকে সবাইকে করবে। তো তিনি আবার দাঁড়িয়ে সম্মুখ ফিরে ইয়েকে অক্ষয় কুমার সেনকে ইশারায় ডেকেছে, এরকম ইশারায় ডেকে তাকে কানে মন্ত্র দিয়েছে, মন্ত্র তার বলবে না, তিনি বলেননি, তাকে যে মূল মন্ত্র তাকে কানে দিয়েছে আর তার হৃদয়ে স্পর্শ করে দিয়েছে। তখন তো ওই অক্ষয় কুমার সেন বলছেন যে কি ঘটেছে আমার মধ্যে ওটা বলে ব্যক্ত করার মতো নয়, ওটা আমি কখনো পারবো না, আমার চোখে দিয়ে অশ্রু পড়ছে, আনন্দে আমি ভেসে গেছি, আমি কি করব তখন বুঝতে পারছি না, যে এত আনন্দ এরকম। তো শুধু অক্ষয় কুমার সেনকে করেছে তা নয়, এরপরে তিনি শরৎ মহারাজ বলছেন হারান নামের একজন ভক্ত, তিনি যখন কাছে গেছে না, শ্রীরামকৃষ্ণ তার মাথায় পা রেখেছে, এরকম স্বাভাবিকতা তিনি করে না, যেই মাথায় পা রেখেছে না ওরও একই অনুভূতি। যেমন বামন অবতারে বামন অবতার যেমন বলির মস্তকে পা রেখেছিলেন, যেই বলা হয়, তো একইভাবে তার মাথায় পা রেখেছে। তারপরে একে একে যাচ্ছে নবগোপাল শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেছে, শ্রীরামকৃষ্ণকে প্রণাম করার সাথে সাথে শ্রীরামকৃষ্ণ তার বুকে স্পর্শ করে দিয়েছে, এরকম স্পর্শ করে হাতটা উপর দিকে চালিয়ে দিয়েছে, তারও একই অবস্থা। তারপরে হচ্ছে উপেন্দ্র মজুমদার, উপেন্দ্র গেছে শ্রীরামকৃষ্ণকে দেখছে, প্রণাম করেছে, তাকেও বুকে হাত দিয়ে এরম করে উঠিয়ে দিয়েছে, সেই আনন্দে কেউ হয়তো গাছের ফুল ছিঁড়ে না ওখানে দিচ্ছে, কেউ ফুল পাচ্ছে না পাতা ছিঁড়ে শ্রীরামকৃষ্ণকে পূজা করছে, এই অবস্থা সবাই উন্মাদের মতো। তারপরে রামলাল শ্রীরামকৃষ্ণের ভাদসপুত্র, তখন আর ভাদসপুত্র নেই, ইনি সাক্ষাৎ ভগবান, এরা ভক্ত, রামলালকে স্পর্শ করে দিয়েছে হৃদয়ে, এরকম চালনা করে দিয়েছে। তো রামলাল বলছেন শরৎ মহারাজের যে বর্ণনা, বলছে আমি না আগে যে ধ্যান করতে বসতাম, ইষ্ট চিন্তা করতাম, যে ইষ্টকে চিন্তা করতাম, ভগবানকে চিন্তা করতাম, কীরকম বলছে যে ধ্যান করতে বসছি সেই মূর্তির পাটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ অবয়ব দেখতে পাচ্ছি না, আর হচ্ছে হয়তো মুখমণ্ডল, পাটা দেখতে পাচ্ছি না, মুখমণ্ডলটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ অবয়ব আসছে না, এরকমভাবে আসতো। আর যে জীবন্ত তা মনে হতো না, যে জীবন্ত তা মনে হতো না, ছায়ার মতো এরকম মনে হতো। কিন্তু যেই ঠাকুর স্পর্শ করে দিয়েছে শ্রীরামকৃষ্ণ, সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ইষ্টদেব, যে দেখুন কীভাবে ভগবতে উপলব্ধি করিয়ে ইষ্টদেব একদম জলমল করে উজ্জ্বল হয়ে জ্যোতির্ময় হয়ে জীবন্ত রূপে তিনি দেখতে পাচ্ছেন, রামলাল বলছেন এরকম। তারপরে আরেকটা বলি, তারপরে হচ্ছে আরেকজন ভক্ত, তিনি হচ্ছে বৈকুণ্ঠনাথ। তো বৈকুণ্ঠনাথ একইভাবে গেছে, তো শ্রীরামকৃষ্ণ তাকেও এরকম স্পর্শ করে দিয়েছে বুকে, স্পর্শ করার সাথে সাথে বৈকুণ্ঠে দেখতে পাচ্ছে, আরে সব জায়গায় শ্রীরামকৃষ্ণের হাস্যোজ্জ্বল মূর্তি, যেদিকে তাকাচ্ছে, যার মধ্যে তাকাচ্ছে, আর আপনার মধ্যেও সবার মধ্যে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, যে এরকমই উপলব্ধি হয়, সবার মধ্যে ভগবত দর্শন হয়, চূড়ান্ত অনুভূতি। তা সব জায়গায় যেদিকে তাকাচ্ছে না, সব জায়গায় এই শ্রীরামকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন তিনি। তো উন্মাদের মতো তিনি চিৎকার করছেন, তখন বলছেন যে তোরা কে কোথায় আছিস, আয়, যে তিনি কৃপা করছেন যার যা আছে। তো
রামচন্দ্র যে যা ফুল পেয়েছে সব উন্মাদের মতো এনে ছিঁড়ে শ্রীরামকৃষ্ণের পায়ে পূজা করছে, আর জয়ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, এভাবে। আর একজন দেখছে দূরে দাঁড়িয়ে আছে, রাম তাকে এরকম ঘাট ধরে নিয়ে এসছে, ঘাট ধরে হচ্ছে হরমোহনকে নিয়ে এসছে না, ঠাকুরের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যে এরকম দাঁড় করিয়ে দিয়েছে না, তিনি তাকেই এরকম স্পর্শ করে দিয়েছে, তার এই কী অবস্থা। এখন আশেপাশে কেউ নেই, যাদের পেয়েছে যারা পায়নি সবাইকে ধরে এনেছে। গিরিশ ঘোষ চিৎকার করছে, তোরা কে কোথায় আছিস। তারপরে গিরিশ খুঁজতে গেছে, গিরিশ ঘোষ ঘরে টরে কেউ আছে কিনা। তো দেখতে পাচ্ছে রান্নাঘরে চলে গেছে, যেখানে রান্না হয় ওখানে রাঁধুনিরা রান্না করছে। বলছে, শালা তুই রান্না করছিস আজকে, জল। ওকে ধরে এরকম হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে, নিয়ে এসে তাকেও শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, শ্রীরামকৃষ্ণ তাকেও স্পর্শ করে দিয়েছে। এরকম সব দিব্য চলছে, আর চিৎকার করে উন্মাদের মতো। উপর থেকে শরৎ মহারাজ দেখছে নিচে সব পাগলের মেলা হয়ে গেছে। মানে তখন তো শরৎ তারা কী করছিল, বলছে তারা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নিচে নেমেছে না, শরৎ আর লাটু, তারা শ্রীরামকৃষ্ণ যে বিছানা এসব সেসব সেবক তো একটু বাইরে এনে রোদে দিচ্ছিল, নাহলে সুযোগ পাওয়া যাবে না, তো ঠাকুর আবার উঠে আসবে। তো তাদের মনে কীরকম সেবাভাব, বলছে আমি নিজে কিছু চাই না, আমি তাকেই সব, তার সেবাই সব নিযুক্ত। বলছে ওখানে হচ্ছে ত্যাগী ভক্ত একজনও উপস্থিত ছিল না, কারণ নরেন্দ্রনাথ এরা হচ্ছেন রাতে পুরো রাত সাধন ভোজন করেছে, জপ ধ্যান করেছে, সেবা করেছে, তো দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন, আর এরা সেবা করছিলেন বলে উপরে ঠাকুরের বিছানাপত্র এরাও নিচে নামেনি। তো এইরকম সব চলেছে ওই দিন ঘটনা। তো এখন শরৎ মহারাজ বলছেন আরেকজনের কথা এখানে বলে রাখি একটু করে, প্রতাপচন্দ্র হাজরা। ঠাকুর বলতেন জটিলা কুটিলা না হলে না জমে না, যে দক্ষিণেশ্বরে যখন ছিলেন না, এই প্রতাপচন্দ্র ঠাকুরের পেছনে সবসময় লেগে থাকতেন। তো এরকম ঘটনা আছে, আমরা ওদিকে যাচ্ছি না, যে কারণ আমরা মূল প্রসঙ্গেই থাকি। তো কি দুর্দৈব যে প্রতাপচন্দ্র ওখানে রয়েছেন কাশীপুরে কদিন থেকেই নিয়মিত, কিন্তু ওই যে ঘটনা ঘটবে আধা ঘন্টা সময়, ওই আধা ঘন্টার জন্য সে বাইরে চলে গেছে। কপালে না থাকলে এরকমই হয় আর কি। তো যেই ঘটনাটা ঘটেছে, ঠাকুর ঘরে ফিরে গেছে, তারপর প্রতাপ এসে হাজির। তো এরকম প্রতাপচন্দ্র হাজরাকে পরে করেছিলেন, কারণ নরেন্দ্রনাথ হচ্ছে তার আবার ফ্রেন্ড। ঠাকুর বলতেন নরেন্দ্রের ফ্রেন্ড মানে ফ্রেন্ড মানে বন্ধু আর কি। তো এই জন্য নরেন্দ্র আবার ধরে পরে ঠাকুরের কাছে নিয়ে গেছে, ঠাকুর বলেছে হবে, শেষ সময় হবে, তখন প্রতাপচন্দ্রকেও কৃপা করেছিলেন। এখন আমরা মূল বিষয়ে আবার যাই, যে এই ঘটনাকে যে শরৎ মহারাজ কি বলছেন, যে বলা হয় কল্পতরু, যে কল্পতরু মানে কি, শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়া হচ্ছে, কল্পতরু মানে হচ্ছে বৃক্ষ, যে ওই গাছের কাছে যে যেটা চায় সে সেটা পায়। তখন শরৎ মহারাজ বলছে কিন্তু আমাদের বোধ হয়, শরৎ মহারাজ বলছেন আমাদের বোধ হয় যে এটা হচ্ছে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলে এটাকে তিনি নাম দিয়েছেন। মানে হচ্ছে নিজের আত্মপ্রকাশ করেছেন, নিজে মানে হচ্ছে তিনি নিজেদের সাক্ষাৎ ভগবান, হাটে হাটে হাড়ে ভেঙে দেয়া, যে আমি চাইলেই সবাইকে সব করে দিতে পারি, ইচ্ছে মাত্র করে দিয়েছেন, ইচ্ছে মাত্র ভগবত দর্শন করে দিয়েছেন, চাইলেই সবাইকে করে দিতে পারি, হচ্ছে নিজের আত্মপ্রকাশ, শ্রীরামকৃষ্ণ আত্মপ্রকাশ করেছেন। আর হচ্ছে অভয় প্রদান করেছেন, হচ্ছে আমি রয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই, এটা এই জন্য শরৎ মহারাজ বলেছেন যে উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়াই অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত, কল্পতরু না বলে। প্রসিদ্ধ আছে, ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই দিয়ে থাকেন, একটু আগে আমরা বলেছি। কিন্তু ঠাকুর তো ঐরূপ করেন নাই, নিজ দেবমানত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছেন। এখন আমরা ঘটনাটা আরেকটু বুঝি কীরকম। বলতে ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক না, কীরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে ছোট বাচ্চা, আমরাও ছিলাম, এখনও মায়েদের ছোট ছেলে রয়েছে, বাচ্চারা কি করে মায়ের কোলে ঘুমায়, তো ঘুমাতে ঘুমাতে না যখন স্বপ্ন দেখে না, হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠছে, ভেঙে কেঁদে উঠলো, হাঁ করে কিরম করে কাঁদে, এরম করে কেঁদে উঠলো আর কি, কাঁদান তো সবাই জানেন, কেঁদে উঠলো। তখন মা বলছে নেড়ে, যে নেড়ে দিয়েছে মানে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, ঘুমটা ভাঙিয়ে দিয়ে মানে হচ্ছে বলে চেতন করে দিয়েছে, চৈতন্য করে দিয়েছে। তারপরে বলছে দেখিয়ে বলছে আমি আছি,
তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কোলেই বসে আছো, আমার কোলেই শুয়ে আছো, তোমার কোনো চিন্তা নেই। তো বলছে যে তোমাদের চৈতন্য হোক। আর শরৎ মহারাজ বলছে যে অভয় প্রদান, যে আমাদের অভয় প্রদান করছে, যে আমাদের চেতনা করে দিয়ে না প্রকৃত সত্য, আর অভয় প্রদান করছে, আমি আছি। এখন মার উক্তিগুলো আমরা একটু দেখি, মা কি বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং নিজের সম্পর্কে। মা বলছেন, শ্রী শ্রী মা সারদা দেবী কয়েকটা উক্তি এখানে উল্লেখ করছি প্রসঙ্গ অনুযায়ী। বলছে ভয় কি, আমাদের ঠাকুর আছেন। বলছেন আমাদের ভয় কি, আমাদের ঠাকুর আছেন। আরও বলছেন একই কথা, বলছে ভয় কি, সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন। আরও বলছেন তোমার কোনো ভয় নেই, আমাদের বলছেন তোমাদের কোনো ভয় নেই, যে ঠাকুরের শরণাগত তার ব্রহ্মসাপেও কিছু হবে না। তাকে যদি কি অভিশাপও দেয় না, যে ব্রহ্মসাপ মানে হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ বা ব্রহ্মা যদিও তাকে অভিশাপ দেয় যে এগুলো ফলবেই, কিন্তু বলছে যে ঠাকুরের শরণাগত হয়েছে না তার এসবে কিছু করতে পারবে না। তারপর বলছে জীবনের সকল অবস্থায় মনে রেখো আমার একজন মা আছে। এ কথাও মায়ের কথা। একটা উদাহরণ দিই, কীরকম, আপনাদের সবচেয়ে কাছের মানুষ ধরুন একজন রয়েছে যার উপর আপনি খুব নির্ভর করেন, খুব বন্ধু, ওর হচ্ছে সব বিষয়ে মোটামুটি জানা। কোনো এক জায়গায় যাবেন, হয়তো এখান থেকে অন্য জায়গায় যাবেন, কলকাতায় বা অন্য জায়গায়, তো ওই জায়গাটা তার চেনা ওই বন্ধুর। তো আপনি যখন তার সাথে যাবেন, তো ওই অপরিচিত জায়গায় যাওয়ার জন্য আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা হবে না, কারণ বলবেন আমার সবচেয়ে কাছের মানুষ আমার সাথে রয়েছে। ধরুন আরেকটা উদাহরণ দিই এভাবেই, ধরুন আপনার কোনো একটা কাজ করছেন, নতুন কাজ শিখছেন, অফিসে হোক বা মায়েরা হোক, রান্না শিখছেন, শিখতে হয় তো, তো ওই কাজে না আপনার ওই বন্ধু বা খুব পটু, উনি আপনার সাথে রয়েছেন, সাথে থেকে ওই কাজটা দেখছেন আপনি কি করছেন। আপনার তো নিজে নিজে একদম ভরসা আছে, আমার বন্ধু রয়েছে সবচেয়ে কাছের মানুষ, আমার যদি কোনো ভুল হয় না তিনি করে দেবেন, তিনি শুধরে দেবেন। তো এটাই হচ্ছে, বলছে ঠাকুর আছেন। আমরা যদি সব সময় ভাবি না আমাদের একজন রয়েছেন সাথে সাথে সব সময়, তাহলে আমাদের আর ভয় কি, তিনি তো সব আমাদের করে দেবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় না তিনি শুধরে যাবেন। যে ভগবান কি, আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব তিনি জানেন। আমাদের ভবিষ্যতে কি ঘটবে, আমাদের অতীতে কি ঘটেছে, পূর্ব জন্মে, এই জন্মে তো আমরা একটু একটু জানি, বর্তমানে কি ঘটছে সব তার জানা আছে। এরকম ব্যক্তি যদি আমাদের সাথে, তা আমাদের ভয় কি, আমাদের তো কোনো ভয় নেই। এই চিন্তাটা, এই জন্য মা বলছেন যে তোমাদের ভয় কি, একজন জানো আমাদের একজন ঠাকুর রয়েছেন, ওদের সর্বদা জানবে তোমাদের পিছনে একজন রয়েছেন, ওই যে আমাদের অভিজ্ঞ ব্যক্তির মতো, এটাই জানতে হবে। উপনিষদের একটা কথা উল্লেখ করি, বলছে এরূপ চিন্তা করলে কি হয়, আমাদের সাথে সর্বদা একজন রয়েছেন। বলছে বৃহতারণ্য দুগ্বন্ধেশ্বর রয়েছে শুক্ল যজুর্বেদীয়, অভয় ব্রহ্ম অভয়ং বৈ ব্রহ্ম অভয়ং হি বৈ ব্রহ্ম ভবতি এবং বেদ। বলছে ব্রহ্মই হচ্ছে অভয়, বলছে ব্রহ্মই হচ্ছে অভয়। বলছিলাম শ্রীরামকৃষ্ণকে চিন্তা করা, যে শ্রীরামকৃষ্ণ অভয় কীভাবে হয়, বলছে তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি হচ্ছে সাক্ষাৎ অভয় রূপী। তো যিনি অভয়, যিনি আমাদের সাথে আছেন, বলছে তাকে জানলে না, বলছে কী হয় এভাবে জানলে, বলছে ব্রহ্মভবতী এবং বেদ, এবং বেদ মানে এরূপভাবে যিনি জানেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণই হয়ে যান, ব্রহ্মই হয়ে যান, শ্রীরামকৃষ্ণের অংশই হয়ে যান। আমরা যদি মায়ের সাথে যুক্ত থাকি, শ্রীরামকৃষ্ণের সাথে যুক্ত থাকি, একটু বিচ্ছেদ না থাকে, আমি তো তিনিই হয়ে গেলাম। তো এরকম সব রয়েছে। তো তিনি আমাদের কি দেন, মায়ের আর একটা কথা উল্লেখ করি, বলছে ঠাকুরের উপর নির্ভর করা, তিনি সব করে দেবেন। বলছে তিনি দেন, কল্পতরু মানে দেয়া, যেটা চাই, আমরা যেটা, আমাদের যেটা প্রয়োজন না তিনি সব দেবেন। বলছে তার উপর নির্ভর করা, অনন্য চিন্তয়ন্ত এমাং জানা পরিপাসতে যোগক্ষেমং বাহাম্যহং, ভগবান বলছেন। বলছে যে আমাকে অনন্যভাবে চিন্তা করে, যে আমার পিছে আমার সাথে একজন রয়েছে, আমরা যদি চিন্তা করি ভগবান আমাদের সাথে রয়েছে, তিনি আমাদের যোগক্ষেম, আমাদের যা প্রয়োজন সব যোগান দেবেন, এমন আমাদের যা আছে না সব তিনি রক্ষা করবেন। আরও বলছেন মা, তোমাদের যা দরকার যাতে ভালো হয়, আমাদের কল্পতরু মানে শরৎ মহারাজ বলেছেন যে আমরা অনেক সময় চাইতে মন্দও চাইতে পারি, বলছে না, আমাদের যেটা মন্দ হয় না তিনি তা দেবেন না, তোমাদের যা ভালো হয় তাই তিনি দেবেন। যারা তার কোনো সংস্রবে এসছে তাদের জন্য ঠাকুরই সব করবেন।
যে তার ভাবের মধ্যে ঢুকে গেছে কোনোভাবে, যে অর্থার্থী মানে হচ্ছে আমি ব্যাধিগ্রস্ত, শরীর খারাপ, অথবা হচ্ছে বিভিন্নভাবে আমার কষ্ট হচ্ছে, বা আমার টাকা দরকার, সম্পদ দরকার, যে কোনোভাবে যদি আমরা শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে ঢুকে যাই, বলছে সংসবে আসি, বলতে তিনি আমাদের সব করে দেবেন। এখন সে সব করে দেবেন, আমরা কি সব নেয়ার যোগ্য হয়েছি? এখন এই যে বৈকুণ্ঠনাথের কথা বলেছিলাম, আমরা অর্ধেক বলেছি, আর অর্ধেক ঘটনা এখানে উল্লেখ করছি। এখন বৈকুণ্ঠনাথ বলছেন পরবর্তীতে, এরম তো আমার হচ্ছে, আমি সব জায়গায় যেদিকে জাগাচ্ছি না সেদিকে ঠাকুরকে দেখতে পাচ্ছি, মানে এক রসে থাকে, একভাবে থাকে। এখন তো এইভাবে থাকতে তো আমি অভ্যস্ত নই। আমি অফিসে গেছি, অফিসের ফাইলপত্র কাগজপত্র কিছু দেখতে পাচ্ছি না, ওখানে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি। এখন কাজ কীভাবে চলবে? কাজ তো আর করতে পারছি না। এখন খাবো, ওখানে দেখতে পাচ্ছি তাকে, ওদিকে তাকে, যেদিকে তাকাচ্ছি ওইদিকে তাকে দেখতে পাচ্ছি। এখন বলছে ওই ভাবটা আমি নিতে পারছি না, এত উঁচু ভাব আমি ধারণ করতে পারছি না। তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, বলছে প্রভু এত উঁচু ভাব আমি তো ধারণ করতে পারছি না, একটু আমাকে কিছু কম হয় এরম করে দিন। তো এখন বৈকুণ্ঠে বলছেন, আমি এই প্রার্থনা শ্রীরামকৃষ্ণকে করার পরে তো পরবর্তী দিবস থেকে আমার ওই ভাব কমতে থাকে। তো কিন্তু একদম আমার ইচ্ছা ছিল না যে একদম চলে যাক, তো একদম চলে যায়নি। দিনের যে কোনো সময় আমি যদি স্মরণ করি এরকম দেখতে চাই, এরকম অনুভব হয়। তো বলছেন দিয়ে দিলেও আমরা রাখতে পারছি না। তো অনেক সময় বলছেন আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, বলছে ছেলে অনেক সময় আগুন নিয়ে খেলতে চায়, তো মাকে খেলতে দেয়, হাত থেকে কেড়ে নেয়। একটা ঘটনা বলি, সত্য ঘটনা। তো আমরা যখন পরবর্তীতে না, এটা অনেক আগে শুনেছিলাম, পূর্বে শুনেছিলাম, তো শোনার পরে দেখি এই ঘটনার সাথে একদম যে আধ্যাত্মিক বিষয়ের সাথে না একদম খাপ খাইয়ে যায়, মিলে যায়। ওই জন্য এই ঘটনাটা উল্লেখ করছি, যে 1980 সালেরও পূর্বের ঘটনা। তো তখন এক কি বলে বনেদি পরিবার ছিল, বনেদি পরিবার ঘর। তো তখনকার ঘরগুলো ছিল, সব ঘর তো পাকা ছিল না, আমরা দেখিনি, শুনেছি ঘটনাটা, সত্যি ঘটনা কিন্তু। তো সব ঘর তো পাকা ছিল না, তো মাটির এরকম যারা সম্পন্ন তাদের হচ্ছে মাটির দোতলা ঘর থাকতো, যে নিচতলা এরকম, তারপর মাটির ঘর থাকতো, একটা বৈঠকখানা ঘর থাকতো, যে মাঝখানে উঠান থাকতো, একটা বৈঠকখানা ঘর থাকতো, এরকম থাকতো। তো এরকম একটা পরিবার তো অনেকেই থাকে। তো মায়েরা কী করে, এরকম গ্রামে উঠে প্রথমেই যে উঠোন টুটুন ঝাড়ু দেয়। তো একদিন সকালে এরকম উঠে উঠোন ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে, তো বৈঠকখানা ঘর থেকে একটা শব্দ শোনা যাচ্ছে। মা একদম মানুষ যেরকম নিঃশ্বাস ফেললে, এরকম নিঃশ্বাস ফেললে বড় বড় বারবার শব্দ হয় না, এরকম এরকম একটা শব্দ আসছে বৈঠকখানা ঘর থেকে। তো যে যে গৃহের কাজ করছিল, পরিচারিকা যে কাজ ঝাড়ু দিচ্ছিল, ও কী শব্দ করছে একটু দেখে আসি বৈঠকখানা ঘরে। তো বৈঠকখানা ঘরে দেখতে গেছে, তো কোথার থেকে শব্দ আছে, কোথা থেকে, ঘরে দেখতে পাচ্ছে না কিছু। বলছে একটা পালঙ্ক রয়েছে, খাট রয়েছে, ওখান নিচ থেকে শব্দ আসছে, এরকম করে দেখেছে। তো দেখেই না চিৎকার করে, ও মা গো, ও বাবা গো বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসছে। তো ঘরের কর্তৃত্ব শুনতে পেয়েছে, এই চিৎকার করছে, বলছে কী ব্যাপার। ও তখন আর কিছু বলতে পারছে না, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওখানে ওখানে কিছু একটা হয়েছে। তো গৃহকর্ত্রী ওখানে গেছে, দেখছে শব্দের দিকে গিয়ে দেখে তিনিও চিৎকার করে হা ঠাকুর, হা ঈশ্বর করে ফিরে এসে। বলছে কী বলতে পারছে না, বলছে অর্ধেক তো কর্তারা সব উঠে এসছে, বলছে সাপ, মানে হচ্ছে সাপ, বিশাল এক সাপ ওখানে খাটের নিচে রয়েছে, বুঝতে পেরেছেন? তো এখন সাপ, সবাই তো বড় সাপ একদম ফোঁস ফোঁস করছে সোনা দিয়ে, বলে নাকি শঙ্খচূড়, তো এরকম মাথার মধ্যে নাকি শঙ্খের চিহ্ন থাকে, এরকম শঙ্খচূড় ফোঁস ফোঁস করছে ওখানে। তো কর্তারা সব মিলে কী করবে, তখন তো সাপুরে পাওয়া যেত, তো এক সাপুরেকে খবর দিয়েছে, ওই সাপুরে এসছে, ওই সাপুরে তখন তো একদম এরকম কীরকম থাকে, কোটার মতো এরকম থাকে না, লোহার এরকম শিক, এরকম দিয়ে ওটা টানছে, বড় তো টানছে আর টেনে বের করার চেষ্টা করছে। তো বের করছে, সাপুরেরা কি, তখন তো সাপ যখন বড় সাপ পেয়েছে, দেখতে সুন্দর, তোরা খেলতে তো পছন্দ করে,
তো এরকম বের করেছে, অনেক টেনে বের করে না, এখন খেলছে। অনেক লোক জমায়েত হয়ে গেছে, গ্রাম তো বুঝতে পারছেন, অনেক লোক জমায়েত হয়ে গেছে। তো এরকম খেলতে খেলতে না সাপুরেকে দিয়েছে এরকম ছোবল। তো খুব বিষধর সাপ, গোকরা বলা হয় না শঙ্খচূড়কে, দিয়েছে এরকম। তো সাপুরে তাড়াতাড়ি কেউ নিজের দিকে দৃষ্টি না দিয়ে না, অনেক লোক আছে, অনেক লোককে কামড়াবে, সে তাড়াতাড়ি করে তো ওটা কোনো রকমে ধরে একটা বড় যে কীরকম থাকে ড্রামের মধ্যে ঢুকিয়ে বেঁধেছে, বেঁধে তারপর এখন তার নিজের চিকিৎসা শুরু করেছে নিজে। কোনো রকমে যে রক্ত বের করে বিষটা বের করার চেষ্টা করেছে, আর এখানে বাদ দিয়ে দিয়েছে। তো বাদ দেওয়ার পরে তখন মনে হয় টিয়ে ছিল না, এখন যে সাপের এরকম ভ্যাকসিন পাওয়া যায় বা ইঞ্জেকশন পাওয়া যায়, তখন মতো অত গ্রামে হয়তো প্রচলন ছিল না। তো সে বলছে যে কিছুক্ষণ পরে যখন বিষের ক্রিয়া শুরু হবে না, আমার যদি জলের টেস্টা পায়, আমি যদি জল চাই না, তোমরা আমাকে জল দেবে না, কিন্তু আমি যদি তোমাদের পায়েও ধরি তবুও কিন্তু জল আমাকে দিবে না, কিন্তু দেবে না, এরকম বলছে। তো সবাই তো কথার বলছে এই তো সব এখনও ঠিক আছে, কিন্তু যখন বেলা আস্তে আস্তে গড়াচ্ছে না, তখন ওর তো যন্ত্রণা বাড়ছে, জলের পিপাসা বাড়ছে, ও সহ্য করে আছে। আর কত সহ্য করবে? সহ্য করার পরে আস্তে আস্তে বলতে শুরু করেছে, আমাকে একটু জল দাও। কেউ জল দিচ্ছে না। তারপরে চিৎকার করে কাঁদছে, বলছে আমাকে একটু জল দাও, খুব যন্ত্রণা হচ্ছে। এমনকি যারা ছিল তাদের পায়ে ধরছে, বলছে আমাকে একটু জল দাও, বলছি মরলে মরবো, জল খেলে হয়তো বিষটা মিশে যাবে শরীরে, তো চলে যাবে, মরে যাবে। তো বলছে জল দাও, কেউ দিচ্ছে না। তো একজনের খুব প্রাণে করুণা হয়েছে আর কি, এরকম চিৎকার করছে, চেঁচামেচি করছে, কষ্ট সহ্য করতে পারছে না, সে দিয়েছে, লাশে করেছিল। তো যেই জলটা খেয়েছে না, একটু পরে সে মারা গেছে। তো এই সত্য ঘটনা আমরা শুনেছিলাম অনেক পূর্বে। তো দেখুন, একটু আগে বলা হচ্ছিল কল্পতরু। তো আমরা অনেক সময় চাই ভগবানের কাছে, তো ভগবানের কাছে কি চাইব, কি প্রার্থনা করব? তো ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান, আমার মনে তো অনেক চাওয়া আছে, অনেক বাসনা আছে, অনেক ইচ্ছা আছে। তো এমন যে ইচ্ছা যেটা আমার অকল্যাণ হবে, আমি চাইলেও কিন্তু তুমি পূরণ করবে না, এরকম সাধকরা, ভক্তরা, ঠিক ভক্তরা ভগবানের কাছে এই প্রার্থনা করে যে আমি যদি চাইও না, আমাকে তুমি দিও না কিন্তু। কারণ আমরা তো যে মায়ার বিষে যে আক্রান্ত হয়ে আছি, কখন কি চাই মন উত্তেজিত হয়ে যায়, তো কখন কি চাই তার ঠিক নেই। আমার মনে করছি এটা চাই, কদিন পরে দেখলাম এটা আমার প্রয়োজন নেই। তো এমন কিছু যদি মাঝে চেয়ে ফেলি যে আমার যেটা অকল্যাণ হবে, সেটা তুমি আমাকে দিও না, যে ভগবানের কাছে এরকম ভক্তরা প্রার্থনা করে। তো এই হচ্ছে অভয়, আত্মপ্রকাশ করেছেন এবং অভয় প্রদান করেছেন। শরৎ মহারাজ বলছেন যে তিনি বলছেন সে দেব মানবত্ব, এই যে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান। এখন যে এদেরকে স্পর্শ করে দিয়েছে, এদেরকে মাথায় পা দিয়েছে, কাউকে হাত দিয়ে ধরেছে, এখন তো শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরে নেই। তা আমাদেরকে এখনো এভাবে কখনো হাত দিয়ে ধরবে না? আমাদের হৃদয়কে স্পর্শ করে দেবে না? আমাদের মাথায় কি তার শ্রী পাদপদ্ম স্থাপন করবে না? আমরা একটা মহারাজের ঘটনা বলি, এটা বলেই শেষ করব। তো উপেন মহারাজ, বড় উপেন মহারাজ ওনার নাম। আমরা যখন মঠে ছিলাম তখন ঠাকুরের কৃপায় ওনার দর্শনের সুযোগ হয়েছে। উনি হচ্ছেন মহাপুরুষ মহারাজ, অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজের কাছে দীক্ষিত হয়েছেন, শিবানন্দ মহারাজের মন্ত্র শিষ্য। তো দেখুন ঠাকুরের পার্শ্বদ সাক্ষাৎ, তো এরকম শিবানন্দ মহারাজের শিষ্য। তো তাকেও বড় উপেন মহারাজ বলা হতো। আমরা তো কম বয়স ছিল তখন, তো তার যে সন্ন্যাস নামটা মনেও নেই। তো সুযোগ পেলেই তিনি তখন এই বেলুর মঠে যে আরোগ্য ভবন, ওখানে থাকতাম। আমরা যদি সুযোগ পেতাম কখনো কখনো ওনার কাছে যেতাম। তো এইসব সাধুরা অনেক সময় যে এরকম এড়িয়ে যায়, তো গিয়ে না দরজার কাছে একদম দাঁড়িয়ে থাকতাম। তো প্রথম গিয়েছি, বকাটকাও খেয়েছি, জিজ্ঞেস করেছি যে যেরকম অপরিণত বয়সে যেরকম জিজ্ঞেস করে না, তো এরকম কিছু জিজ্ঞেস করেছি, বকাও দিয়েছে। তো এগুলো হচ্ছে হয়তো ওনার 12তে শরীর যায়, 12 কি 2012 বা 13তে, 103 বছর হচ্ছে তিনি স্থূল শরীরে ছিলেন। তার শরীর যে ত্যাগ করেন তা হচ্ছে 103 বছর বয়সে, 12তে মনে হয়
2012-তে। এর পূর্বের ঘটনা 11 বা এরকম সময় হবে, যে স্থূল শরীর ছেড়ে যান। তো একদিন গেছি, বুঝতে পেরেছেন, দেখছি কেউ নেই, তো ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়ে না, তো বিভিন্ন প্রসঙ্গ করছি, তো ওনার প্রসঙ্গ করতে করতে উনি হালকা প্রসঙ্গগুলো করছিলেন আর কি। তো উনি বলছেন যে যে কক্সবাজার, যে ওনার এক বন্ধু ছিল, এসব হালকা প্রসঙ্গ করছেন। তো চট্টগ্রামের ভাষায় কি একটা কথাও বলেছেন, শব্দটা খুব সুন্দর, আমাদের কিন্তু মনে নেই এখন আর। ওই কথাটা বলতে পারলে হয়তো আরও ভালো লাগতো। ওই কি একটা কথা বলেছিলেন, যে মজা করে, যে এরকম এরকম আমিও বলতে পারি, তো এরকম বলেছিলেন। তো এরকম বলতে বলতে আমরা তখন তার পায়ে হাত বলেছিলাম, আর হাতেও একটু একটু হাত বলেছিলাম, একদম পাতলা করেছিলেন। তিনি তখন শুয়েছিলেন, আর এই হাত দিয়ে উনি বলেছেন যে বিজ্ঞান মহারাজের সেবা করেছেন, অখণ্ডানন্দ মহারাজের পা স্পর্শ করেছেন, মহাপুরুষ মহারাজকে স্পর্শ করেছেন। তো সেই হাত, সেই পা, তো আমরা এরকম করে হাত বলেছি। তো বলতে বলতে একটু জিজ্ঞেস করলাম, যে সাহস পেয়েছি যখন কথা বলছে এরকম, বলছে মহারাজ আপনি ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের দর্শন হয়েছে? এতক্ষণ হাস্য কথা ছিল বলছিল, তখন তিনি একটু চুপ হয়ে গেছেন। চুপ হয়ে তখন এটা বলবেন। তো বলছেন উনি তখন হচ্ছেন রেঙ্গুনে ছিলেন, তখন বার্মা ছিল, এখন মনে হয় মিয়ানমার নাম হয়েছে। তখন রেঙ্গুনে আমাদের কেন্দ্র ছিল, খুব কার্যক্রম, হয়তো ছাত্রাবাস ছিল, যে খুব ভালো মঠ ছিল এই রেঙ্গুনে, যে মিয়ানমার তখন বার্মার রাজধানী হয়তো। তিনি তখন ওখানে ছিলেন। তো তখন ওখানকার পরিস্থিতি না ভালো ছিল না, যে সব পরিবেশ ভালো ছিল না, উদ্বেগ উৎকণ্ঠা এসবের মধ্যে দিয়ে তাকে কাটাতে হচ্ছিল। তো তিনি একদিন বাইরে গেছেন, বাইরে থেকে আসছেন, বাইরে মানে মঠের বাইরে আর কি, যে রেঙ্গুনে মঠের বাইরে গেছেন, বাইরে থেকে আসছেন, আর মাথায় চিন্তা, বিভিন্ন চিন্তা চলছে, কিভাবে এই ছাত্রাবাস চলবে, কিভাবে মঠ চলবে, এসব পরিস্থিতি ভালো নয়, এসব চলছে। তো একদম নিজেকে অসহায় মনে করছেন, যে অসহায় হলে যখন কিছু করার থাকে না, নিজে কিছু করতে পারে না, তখন নিজেকে আমরা অসহায় ভাবি এরকম। তখন এসব অসহায় নিজের চিন্তা করতে করতে নিজের ঢুকেছেন, যে মঠের যে প্রধান ফটক আছে, ফটকের ভিতরে ঢুকেছেন। ঢোকার পরেই তিনি বলছেন, তখন আমার কিন্তু নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, কে সব ধরবে আমাকে, কে দেখবে, এসব মনে হচ্ছিল। তখন তিনি বলছেন, আমি যেই মঠের ফটকে ঢুকেছি না, প্রধান ফটক, ঠাকুর ঘাপ করে আমার হাতটা ধরেছে এরকম। তো আমার হাতও তিনি ধরেছেন এরকম যে এইভাবে ধরেছেন বড় উপেন মহারাজ, এভাবে ধরে বলছেন, এভাবে ধরেছেন, এভাবে ধরে আমার সাথে সাথে একদম মন্দির পর্যন্ত আসলো। তো বলছেন এবার এরকম যে শুধু একবার হয়েছে তা নয়, এরকম কয়েকবার যে ঠাকুর ওনার হাত সাক্ষাৎ ধরেছে, এরকম তিনি আমাদের বলেছেন, যে ঠাকুরের কৃপা এরকম করেছেন, ঠাকুর করেছেন তাকে কৃপা। তো যদি আমরা এরকম নিজেকে খুব যখন ভাবি না, আমরা তো ভাবি আমি সব করতে পারি, আমাদের অমুক দাদা হাতে আছে, অমুক কর্তা আছে, আমাকে অমুক করে দেবে। আমাদের যখন একটু মাত্র অবলম্বন থাকে এই জগৎ থেকে পাওয়ার, যে আমার অমুক আছে, আমার সব আছে, নিজেদের মধ্যে যদি কর্তা বুদ্ধি থাকে আমিই সব করতে পারি, ততক্ষণ পর্যন্ত তো তিনি আমার সাথেই রয়েছেন। যখনই আমরা ভাববো একমাত্র তিনিই রয়েছেন, যে আমার তিনি ছাড়া আর কোনো কেউ নেই, কোনো সম্বলই নেই, তিনিই একমাত্র সম্বল, তিনি দেখবেন এরকম করে আমাদের হাত ধরবেন, যে মহারাজের হাত যেরকম ধরেছিলেন। শান্তি। ওম, আচ্ছা শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এটা তো পাঠের মধ্যে নয়, এটা বহির বিভাগ, যে একটা